জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হাম একটি ছোঁয়াচে রোগ। শুরুতে সাধারণ জ্বর মনে হলেও পরে এটি মারাত্মক রূপ নিতে পারে। চলুন সঠিক তথ্যগুলো আজকের এই ভিডিওতে জেনে নিই। আজকের ভিডিওতে জানবেন হামের প্রধান লক্ষণ, কিভাবে ছড়ায়, কখন বিপজ্জনক হয় এবং কি করলে নিরাপদ থাকবেন। সকল তথ্যগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন। হাম কি? হাম একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ। এটি মূলত শিশুদের বেশি আক্রান্ত করলেও বড়রাও আক্রান্ত হতে পারে এই ভাইরাসে। হাম কিভাবে ছড়ায়? কাশি, হাঁচি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই রোগটি। হামের প্রথম লক্ষণ: উচ্চ জ্বর, নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, দুর্বল লাগা, এগুলো হলো হামের প্রধান লক্ষণ। শরীরে লাল লাল দাগ কেন হয়? হামের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো শরীরে লাল লাল র্যাশ বা দাগ। সাধারণত প্রথমে মুখে শুরু হয়, তারপরে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেক সময় হাম মারাত্মক জটিলতা তৈরি করতে পারে, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়ার মতো রোগগুলো হতে পারে। প্রতিরোধের উপায়: সময় মতন টিকা নেওয়া, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া। হাম হলে কি করবেন না? নিজে নিজে ওষুধ খাওয়া, আক্রান্ত শিশুকে বাইরে নেওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা। হাম হলে যেসব খাবার খেতে হবে: 1. তরল খাবার বেশি খান। হাম হলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। পানি, ডাবের পানি, স্যুপ, লেবুর শরবত পান করুন সহজে। 2. ভিটামিন সি সমৃদ্ধ খাবার: কমলা, মাল্টা, পেয়ারা, লেবু ও আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই হাম হলে এই ফলগুলো খান। 3. প্রোটিনযুক্ত খাবার: ডিম, মাছ, মুরগির মাংস শরীরে দ্রুত রিকভার করতে সাহায্য করে। যেসব খাবার এড়িয়ে চলবেন: 1. ভাজা পোড়া, চিপস, বার্গার, ফাস্টফুড ও অতিরিক্ত তেলযুক্ত খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত মিষ্টি খাবার, অতিরিক্ত চিনি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে। হাম কতদিনের মধ্যে ভালো হয়? সাধারণত হাম 7 থেকে 14 দিনের মধ্যে ধীরে ধীরে ভালো হয়ে যায়। দ্রুত সুস্থ হতে কি করবেন? পর্যাপ্ত বিশ্রাম নিন, বেশি বেশি পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। গুরুত্বপূর্ণ টিপস: হাম হলে বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর শিশুর ক্ষেত্রে অবহেলা করবেন না।